অনেকটা কন্ট্রোভার্সিয়াল এই কারণ এটা হচ্ছে বেঙ্গলের পলিটিক্স নিয়ে। বেঙ্গল পলিটিক্স সবসময়ই একটা পিন পয়েন্ট হয়ে পড়েছে ইন্ডিয়া পলিটিক্সের মধ্যে। এমনকি বেঙ্গল স্টেট নোন ফর ইটস রিচ হিস্ট্রি, মানে বেঙ্গলের যে হিস্ট্রি এটা খুবই রিচ, ভাইব্রেন্ট, অ্যান্ড তাই এই জন্য বেঙ্গল পলিটিক্স খুব একটা বড় রোল প্লে করে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতেও। অ্যান্ড এই বেঙ্গল থেকে অনেক টাইপের ইন্টেলেকচুয়াল পার্সনও বেরিয়ে এসছে, এবং এত কিছু থাকার সত্ত্বেও বেঙ্গলের একটা খুব ডার্ক সাইড আছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপের দিক থেকে। এর সম্বন্ধে বলতে চাই তাহলে এক কথায় এটাকে বলা যেতে পারে ওয়ার বিউটি মিটস দ্য শ্যাডো। এটা আমরা কেন বলছি? কারণ বেঙ্গলের একটা খুব বড় হিস্ট্রি আছে পলিটিক্যাল অ্যাক্টিভিজম আর সোশ্যাল মুভমেন্ট নিয়ে। এখানে বেঙ্গল খুবই একটা বড় রোল প্লে করে আমাদের ভারতের ইন্ডিপেন্ডেন্স এবং তার স্ট্রাগলের সময়। অনেক বড় ইন্ডিপেন্ডেন্স সংগ্রামী যারা ছিলেন তারা আমাদের এই বেঙ্গল থেকেই এসছেন। অ্যান্ড এটা বলা যেতে পারে ভোকাল ভয়েস ফর সোশ্যাল জাস্টিস এটা বেঙ্গলেই প্রথম দেখা যায়। কিন্তু এই এত কিছু প্রোগ্রেসিভ চিন্তাভাবনার মধ্যেও একটা খুব জটিল চিন্তাধারা, একটা রাজনৈতিক পাওয়ার দখল করা এবং কারাপশন আর ভায়োলেন্সের খুব বড় কেস দেখা যায় বেঙ্গলের মধ্যে। আর যেটা খুবই ইন্টিগ্রি অ্যান্ড এটা খুবই একটা কমপ্লেক্স ম্যাটার, তো যেটা নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। আসুক না কেন, সে কংগ্রেস হোক কি সিপিআইএম কিংবা তৃণমূল, তো তাদের উপরে যে সবথেকে বড় একটা অ্যালিগেশন করা হয় ওটা হচ্ছে কারাপশন এমনভাবে বেঙ্গলের ভেতরে ঢুকে গেছে যেটাকে বাইরে বের করা একদম টোটালি ইম্পসিবল ব্যাপার। এটা পলিটিক্যাল পার্টির ভেতরে রন্ধ্রে এমনভাবে ঢুকে গেছে, অ্যান্ড পিপল এটাকে ভেবে নিয়েছে যে হ্যাঁ, এটা তো আমার একটা জব, আমি পলিটিক্যাল পার্টি করব, আমি ওখান থেকে টাকা বের করবো, আমি টাকা খেয়ে নেব, ব্যাস। কেউ কোনো দিন এটা ভাবেনি যে বেঙ্গলের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজে লাগবো, আমরা বেঙ্গলের কিছু উন্নতি করবো, বেঙ্গলকে আমরা নিউ পর্যায়ে নিয়ে যাব। সেই সমস্তটা একদম জলের নিচে। আর এই কারেন্ট যে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি আছে, সে তো একদম বেহায়া থেকেও বেহায়া পর্যায়ে চলে গেছে। কারণ আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কতগুলো স্ক্যাম এই 2-3 বছরের মধ্যে বাইরে এসেছে। আরও যে কিছু আছে কিনা তার সম্বন্ধে আমাদের আরও কোনো আইডিয়া নেই। ভায়োলেন্স এই কথাটা আসবে না এটা ভাবাই যায় না। পলিটিক্যাল ভায়োলেন্স আর বেঙ্গল যেন ইটস লাইক এ টুইন ব্রাদার, দুই ভাই একে অপরকে ছেড়ে থাকতে পারে না। তো বেঙ্গল আর পলিটিক্যাল ভায়োলেন্স এটা বহুদিন থেকে চলে আসছে। আগে হয়তো আমরা এতটা জানতে পারতাম না, কারণ তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত ব্যাপার ছিল না। কিন্তু এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো আসছে, তো আমরা এই বিষয়ে আরও বিশদ জানতে পারছি। অ্যান্ড কতটা এটা খারাপ জিনিস একটা স্টেটের জন্য, তো সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর আপনি বলুন পোস্ট আমাদের যে ইলেকশন হয় তারপরে যে পলিটিক্যাল ভায়োলেন্স সেটাও হোক, কিংবা ডিউরিং ইলেকশন যে পলিটিক্যাল ভায়োলেন্স হয়, দ্যাট ইজ এ হিউজ অ্যামাউন্ট। মানে এর কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না, এত বেশি পলিটিক্যাল ভায়োলেন্স হয় এখানে। অ্যান্ড এটার পিছনে খালি একটা পার্টি নয়, সমস্ত পার্টি সমানভাবে। এটা আমার মনে হয় বেঙ্গল থেকেই শুরু হয়েছিল। এটা এখন আমরা বলি টিএমসি আমল থেকেই শুরু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। এই জিনিসটা শুরু হয়েছিল আমাদের কংগ্রেসের আমল থেকে। যখন কংগ্রেস ছিল বা সিপিএম ছিল, তখন হাজার বলাবো লক্ষ বাংলাদেশিরা যখন বেঙ্গলে এসে সেটেল হয়ে থাকতো, তো তখন তাদেরকেই বলা হতো দুধেলা গাই, কারণ তারাই দিত অ্যাকচুয়াল ভোট। তো এইটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু কেউ কোনোদিন এটা সলভ করার চেষ্টা করেনি। আর অ্যাপিসমেন্ট পলিটিক্স একটা এমন জিনিস যেখানে আপনি যদি ভোটও দিতে চান, কিন্তু যেহেতু জনমত বেশি ওই দিকে, তো আপনার ভোট ওই দিকে চলে যাবে, আর আপনার ভোটের কোনো ফায়দাও হবে না এখানে। আর ব্যাপার নিয়ে
এটা নতুন কিছু নয় এখানে। তো ক্রিমিনাল আর পলিটিক্স অ্যান্ড বেঙ্গল, এটা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এখন। ক্রিমিনালরাই পলিটিক্স করে আর পলিটিশিয়ানরাই ক্রিমিনাল। এটা যেন শুনতে অবাক লাগে না, এখন মনে হয় যে হ্যাঁ এটাই তো সত্যি। যারা ক্রিমিনাল তারাই তো পলিটিক্স করছে, না হলে আর কি আর আছে? কোন ভালো মানুষটা পলিটিক্স যেতে চাইছে? তো ক্রিমিনালরা যখন পলিটিক্সে যায় এবং তারা যখন বড় বড় পদে তখন চলে যায়, তখন অবভিয়াসলি আমাদের যে একটা কাঠামো আছে ওটা পরিবর্তন হয়ে যায়। তো আমাদেরকে যদি কিছু চেঞ্জ করতে হবে তাহলে ভালো মানুষকে পলিটিক্সে ঢুকতে হবে। আমরা যদি বলি হ্যাঁ পলিটিক্স খারাপ, এই চুপচাপ থেকে গেলাম, এরকম করলে হবে না। পলিটিক্সে আমাদেরও ঢুকতে হবে। প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় বলা হতো যে বিজনেস মিনস বেঙ্গল, মানে বাণিজ্য মানেই বেঙ্গল, বাণিজ্য মানেই বাংলা। তো আজকে সেই সেই জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। বাণিজ্য তো নেই বলতে গেলে, না চাকরি আছে না জব আছে, আছে তো খালি কারাপশন, কারাপশন আর কারাপশন। আর এই জন্য কী হচ্ছে, আমাদের বেঙ্গলের যে যে ইস্যুগুলো আমরা এখন দেখতে পাচ্ছি সব থেকে বড়, ওটা হচ্ছে দারিদ্রতা, আনএমপ্লয়মেন্ট, আর বেসিক যেগুলো ইনফ্রাস্ট্রাকচার থাকে ওইগুলোর অভাব। আর এর পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে কারাপশন। কারাপশন যখনই কোনো জায়গায় চলে আসে তখন ইকোনমিক তার যে গ্রোথ থাকে ওটা অনেকটাই কমে যায় থাকে সরকারের ওপর, ওটা ধীরে ধীরে উঠে যেতে থাকে। তখন আমিও তো ভাববো তখন যে আমি কেন সৎ পথে যাব, আমি খারাপ হয়ে যাই, আমি কারাপশন করি, সবাই করছে, আমি কেন করতে যাব না? আর আমরাই চেঞ্জ হলে সরকারও চেঞ্জ হবে। করতে হয় নিজের পারিপার্শ্বিক অবস্থাকে চেঞ্জ করতে হয়, তাহলে আগে আপনি নিজেকে চেঞ্জ করুন। জিজ্ঞেস করুন সরকারকে আপনি কি করবেন আমার জন্য, কি করেছেন আমার জন্য, কি করতে চলেছেন আমার জন্য। এবং সব কিছু একটা ট্রান্সপারেন্সি বজায় থাকা খুবই খুবই জরুরি জিনিস। আর যারা পাওয়ারে থাকবে তাদেরকে অ্যাকাউন্টেবল হতেই হবে। আপনি অ্যাকাউন্টেবল না হলে আপনি কি করে পাওয়ারে থাকছেন?